পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়, যা হয়তোবা বই খাতা পড়েও শেখা যায় না, আবার বড় বড় ডিগ্রি অর্জন করেও শেখা যায় না। মানুষের খারাপ পরিস্থিতিতে দেখা যায় আপনজনদের ভয়ঙ্কর রূপ। আপনি যাদের সাথে হেসে খেলে দিন পার করেছেন, অনেক গল্প গুজব করেছেন, তারাই আপনার খারাপ পরিস্থিতিতে ভয়ঙ্কর রূপ ধারণ করবে। আপনার পিঠ পিছনে আপনাকে নিয়ে হাসি তামাশা করবে, ঠাট্টা বিদ্রূপ করবে। আর খারাপ পরিস্থিতিতে যারা আপনার পিছনে হাসি তামাশা না করে আপনার মনে সাহস জোগায়, তারা আসলে অনেক ভালো মনের মানুষ। জীবনে যতদিন বেঁচে থাকবেন তাদের সাথে একটি সুসম্পর্ক রাখার চেষ্টা করবেন। মানুষের জীবন বৈচিত্র্যময়। কখন কোন পরিস্থিতি মানুষের জীবনে এসে হাজির হয় তা কারোই জানা নেই। খারাপ পরিস্থিতিতে মহান আল্লাহ যেন আমাদের সকলকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। অধৈর্য হয়ে আমরা আমাদের জীবনে কোনো ভুল পথে যাব না, কোনো ভুল ডিসিশান নিব না। সময় তো আর এক জায়গায় থেমে থাকে না, সময় তো চলে যায়। খারাপ সময় পার হয়ে আবারও সুন্দর সময় আসবে, আবারও জীবন ভরে উঠবে সুখ আর শান্তিতে। মনে রাখবেন, যারা আপনার খারাপ পরিস্থিতিতে আপনাকে নিয়ে হাসি তামাশা করেছে, আপনার পিঠ পিছনে সমালোচনা করেছে, তাদের জীবনেও কিন্তু খারাপ সময় আসতে পারে। মাঝে মাঝে জীবনে অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত কিছু ঘটনা ঘটে যায়, যেটা আমরা কখনোই চাই না, কিন্তু নিজেকে খাপ খাইয়ে নেয়ার চেষ্টা করি। তবে আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা কখনোই আপনাকে খাপ খাইয়ে নিতে দিবে না, বারবার আপনার সামনে সেসব কথাই রিপিট করতে থাকবে। তাদের কাছ থেকে যতটা সম্ভব দূরে থাকাই ভালো। এত কিছু সম্মুখীন হওয়ার পর আপনি যখন নিজেকে নিয়ে ব্যস্ত থাকবেন, নিজের জীবনকে নিয়ে ব্যস্ত থাকবেন, ঠিক তখনই একদল মানুষ আপনাকে বলবে আপনি স্বার্থপর। হ্যাঁ, অবশ্যই স্বার্থপর হওয়াই ভালো। আপনি আপনার মূল্যবান সময় বছরের পর বছর যাদের সাথে মিশে নষ্ট করেছেন, দিন শেষে আপনার খারাপ সময়ে তারা কিন্তু আপনার পাশে না থেকে আপনার পিঠ পিছনে ঠাট্টা বিদ্রূপ করছে। তাই তো নিজের সময় নষ্ট না করে স্বার্থপর হওয়া অবশ্যই ভালো। নিজের মতো থাকুন, নিজেকে সময় দিন, দিন শেষে দেখবেন আপনি অনেক ভালো আছেন। মূল্যবান সময়গুলো নিজের পরিবার, স্বামী, সন্তানের পিছনে ব্যয় করুন। নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করুন। আর আমরা মেয়েরা তো গীবত আর সমালোচনা করতে অনেক পছন্দ করি। গীবত আর সমালোচনা বাদ দিয়ে কিভাবে নিজে কিছু করা যায়, স্বামী, সন্তান, সংসার সামলিয়ে কিভাবে 2 টাকা ইনকাম করা যায়, সেটা ভাবাই সবচেয়ে ভালো। প্রতিটি মানুষের, ছেলে হোক কিংবা মেয়ে, আত্মনির্ভরশীল হওয়া কিন্তু খুবই জরুরি। একটা জিনিস আমরা সকলেই জানি, সময় নদীর স্রোতের মতো, চলে গেলে আর কখনো কোনো দিনও ফিরে আসবে না। আমি এখন তা উপলব্ধি করতে পারি হাড়ে হাড়ে। আমি আমার ছোট্ট জীবনে অনেক অনেক অভিজ্ঞতা অর্জন করেছি। নিজের জীবনের বিভিন্ন খারাপ পরিস্থিতিতে অনেক শিক্ষা গ্রহণ করেছি। তাই আমি আমার বাকি সময়টুকু নিজেকে নিয়ে, নিজের পরিবারকে নিয়েই ভাবতে চাই। যাই হোক, কথা বলতে বলতে আমি আমার দুপুরের রান্না শেষ করে ফেলছি। আমার কথায় আর কাজে কোনো ভুল হয়ে থাকলে আশা করছি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার পরিবারের জন্য ও আমার জন্য দোয়া করবেন। আপনাদের সকলের জন্য অনেক দোয়া আর ভালোবাসা। প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না।